প্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। তাহাজ্জুদের নামাজ আদায় করা নিঃসন্দেহে এক মহান সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা কেবল তাদেরকেই তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দেন যাদেরকে তিনি পছন্দ করেন ও বেছে নেন। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তারাই তাহাজ্জুদের গুরুত্ব দেন এবং নিয়মিত তাহাজ্জুদ পড়েন। আপনি এবং আমি যদি নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করে থাকি এবং অনেক দিন ধরে তাহাজ্জুদে অভ্যস্ত হয়ে থাকি, তাহলে আমাদের মনে এই প্রশ্ন জাগতেই পারে যে আমাদের এই তাহাজ্জুদ নামাজ কবুল হচ্ছে কিনা, আল্লাহর দরবারে আমাদের এই ইবাদত পৌঁছাচ্ছে কিনা, আল্লাহ আমাদের এই চেষ্টা পছন্দ করছেন কিনা, আমরা যে দোয়া করছি তাহাজ্জুদের সময় তা কবুল হচ্ছে কিনা। এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে জানা সম্ভব? তাই আজকে আপনাদের সামনে কিছু আলামত বা নিদর্শন পেশ করব, যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা। এই ভিডিওতে আমি 10টি গুরুত্বপূর্ণ আলামত বা নিশানি বলবো, মনোযোগ দিয়ে শুনুন যাতে আপনি পুরোপুরি বুঝে নিতে পারেন। 1 নাম্বার হচ্ছে অন্তরের নরমতা। যদি তাহাজ্জুদের পর আপনি আপনার অন্তরে এক ধরনের কোমলতা, ভালোবাসা ও প্রশান্তি অনুভব করেন, যদি আল্লাহর জিকিরে মন বিগলিত হয়ে আসে ও মন ভরে যায়, তাহলে বুঝবেন আপনার ইবাদত কবুল হচ্ছে। এটা এক বড় আলামত। 2 নম্বর হচ্ছে ইখলাস বা আন্তরিকতার বৃদ্ধি। যদি তাহাজ্জুদের অভ্যাসের মাধ্যমে আপনার নিয়ত আরও বিশুদ্ধ হয়ে যায়, অন্তরে খাঁটি নিয়ত জন্ম নেয় এবং আপনি আরও বেশি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতে মনোযোগী হন, তবে এটা একটা স্পষ্ট নিদর্শন যে আল্লাহ আপনার তাহাজ্জুদ কবুল করছেন। 3 নম্বর হচ্ছে গুনাহ থেকে বাঁচার সাহস ও শক্তি পাওয়া। যদি তাহাজ্জুদের পর আপনি গুনাহ থেকে বাঁচার সাহস ও শক্তি পান, পবিত্র জীবনযাপন শুরু করেন, মিথ্যা ত্যাগ করেন, হৃদয় নম্র হয়, তবে এটাও আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তের স্পষ্ট নিদর্শন। 4 নম্বর হচ্ছে ইবাদতের প্রভাব দেখা দেওয়া। তাহাজ্জুদের পর যদি আপনি মনে করেন আপনার অন্তর শান্ত, মানসিক অস্থিরতা নেই, অজানায় এক সুকুন ও নিশ্চয়তা অনুভব করেন, তাহলে এটাও আল্লাহর সন্তুষ্টির চিহ্ন হতে পারে। 5 নম্বর হচ্ছে দোয়া কবুল হওয়া। তাহাজ্জুদের সময় আপনি যে দোয়া করছেন, যদি তা বাস্তবায়িত হতে দেখেন, মনের বাসনাগুলো পূরণ হতে থাকে, তাহলে এটা অনেক বড় আলামত যে আপনার দোয়াগুলো কবুল হচ্ছে এবং আল্লাহ আপনার তাহাজ্জুদ ইবাদতকে পছন্দ করছেন। 5 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ আলামত ছিল, দোয়া কবুল হওয়ার বিষয়টি। এখন চলুন দেখে নিই 6 থেকে 10 নম্বর পর্যন্ত বাকি গুরুত্বপূর্ণ আলামতগুলো। 6 নম্বর হচ্ছে আমলের মধ্যে উন্নতি আসা। তাহাজ্জুদের নামাজের পর যদি ব্যক্তির অন্যান্য আমল বা ইবাদতে উন্নতি দেখা যায়, যেমন 5 ওয়াক্ত নামাজে আরও বেশি যত্নশীল হওয়া, রোজার গুরুত্ব বাড়া, দান সদকা আরও আন্তরিকতার সাথে করা, মানুষের পাশে দাঁড়ানো, তাহলে বুঝতে হবে তাহাজ্জুদের প্রভাব পড়ছে। এই পরিবর্তন ইবাদতের কবুলিয়তের আলামত। 7 নম্বর হচ্ছে আত্মিক জাগরণ বা রুহানি জাগরণ। তাহাজ্জুদের পর যদি একজন ব্যক্তি তার জীবনে আল্লাহর সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন, আত্মার মধ্যে প্রশান্তি ও শক্তি অনুভব করেন এবং তার অন্তরে এমন অনুভূতি আসে যে আল্লাহ যা করেন তাই উত্তম, হোক না তা আমার বুঝে আসুক বা না আসুক, তাহলে বুঝতে হবে তার রুহে বরকত এসেছে এবং তাহাজ্জুদ কবুল হচ্ছে। 8 নম্বর হচ্ছে মানুষের উপকারে আসা। যদি তাহাজ্জুদের পরে আপনি এমন ব্যক্তি হয়ে যান যে অন্যের উপকার করে, সাহায্যে এগিয়ে আসে, মানুষের দুঃখকে নিজের দুঃখ মনে করে, খুশিতে সামিল হয়, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ায়, তাহলে এটাও আল্লাহর কাছে ইবাদতের কবুল হওয়ার বড় নিদর্শন। 9 নম্বর হচ্ছে সবর ও শুকরের অনুভূতি। আপনার মধ্যে যদি কষ্টে ধৈর্য ধারণের শক্তি আসে এবং আল্লাহর প্রতিটি নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস তৈরি হয়, তাহলে বুঝবেন এটি ইবাদতের প্রভাব। এই সবর ও শুকর হচ্ছে কবুলিয়তের গুরুত্বপূর্ণ আলামত। 10 নম্বর হচ্ছে ইমানের দৃঢ়তা ও আল্লাহর কুরবের আকাঙ্ক্ষা। কুরব অর্থাৎ নৈকট্য। যদি আপনার ইমান আরও দৃঢ় হয়, অন্তরে আল্লাহর ভালোবাসা বেড়ে যায় এবং আপনি আরও বেশি আল্লাহর নিকটবর্তী হতে চান, তাহলে বুঝে নিন আপনার তাহাজ্জুদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে, কারণ এমন অনুভূতি আল্লাহর পক্ষ থেকে রহমতের নিদর্শন। এই ছিল 10টি গুরুত্বপূর্ণ আলামত, যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার তাহাজ্জুদের নামাজ কবুল হচ্ছে কিনা। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের প্রতিটি ইবাদত কবুল করে নাও এবং আমাদেরকে তৌফিক দাও যেন আরও বেশি আন্তরিকতার সাথে ইবাদতে অগ্রসর হতে পারি। আমিন। তাহাজ্জুদ এমন একটি নামাজ যে নামাজ পড়ার জন্য কোনো মুয়াজ্জিন ডাকে না, স্বয়ং আল্লাহ ডাকেন। আলহামদুলিল্লাহ, জীবনের মোড় পাল্টাতে তাহাজ্জুদ পড়া এবং শেষ রাতের কান্নার মতো শক্তিশালী আর কিছুই নেই। দুনিয়ার সবাই যখন ঘুমে বিভোর, আপনি তখন রবের সামনে দাঁড়িয়ে আছেন। এর চেয়ে তৃপ্তিদায়ক আর কি আছে? আপনার কি আর কোনো কিছু জানতে সাহায্য করতে পারি?